আজকে ভিডিওতে আমি বলবো যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে এক ক্লিকে রিমুভ করা যায় একদম ফ্রিতে। এই ইমেজ থেকে এইচডি কোয়ালিটিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো, 1 টাকাও লাগবে না, একদম ফ্রি। তোমাদের দুটো জায়গার কথা বলবো যেখান থেকে খুব সহজে তোমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা বড় লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তী সমস্ত ভিডিও সবার আগে দেখতে পারো। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তোমরা চলে যাবে ক্রোমে গিয়ে তোমরা সার্চ করবে রিমুভ বিজি। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি রিমুভ বিজি, জাস্ট আমরা প্রেস করে নিলাম। প্রেস করার পর দেখতে পাচ্ছি এখানে একটি অপশন এসছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে তোমরা ক্লিক করবে এই লিঙ্কটায়। এই লিঙ্কটা ক্লিক করার পর একটু লোডিং নেবে, ঠিক আছে। লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে লেখা আছে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, ওকে। আর তার নিচে দেখো 100% অটোমেটিকলি অ্যান্ড ফ্রি, ওকে। তুমি এখান থেকে একদম ফ্রিতে কিন্তু তোমাদের যে ফটো ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু রিমুভ করতে পারবে। তো রিমুভ করার জন্য তোমরা জাস্ট এখানে সিলেক্ট করবে আপলোড ইমেজ, এখানটা জাস্ট প্রেস করলাম, একটু লোডিং নেবে, ঠিক আছে। একটু লোডিং নেওয়ার পর দেখো তোমাদের ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমাদের যে পিকচার সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। তো আমরা এই পিকচারটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখানে সিলেক্ট করার পর জাস্ট এখানে প্রেস করব। দেখো আমাদের কিন্তু এখানে একটু লোডিং নেবে এবং দেখো এখানে কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু এখানে রিমুভ হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে, একদম ফ্রিতে। দেখো বন্ধুরা, খুব সহজেই কিন্তু এখান থেকে আমাদের যে এই ফটোর যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু এখানে রিমুভ হয়ে গেল। এবার রিমুভ হওয়ার পর তোমরা দেখো এটা কত সুন্দরভাবে কিন্তু একদম ফ্রিতে রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে ডাউনলোডে প্রেস করবো। ডাউনলোডে প্রেস করার পর কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো তার জন্য কী করবো, তার জন্য আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু পিএনজি আমাদের গ্যালারিতে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে চাইলে তোমরা ডাউনলোড এইচডি এখানটাও প্রেস করে কিন্তু ডাউনলোড করতে পারবে। তার জন্য তোমরা এখানে জাস্ট সিং আপ করে নেবে, মানে লগ ইন করে নেবে, ঠিক আছে। তো এবার আমি এখান থেকে কেটে দেওয়ার পর আমরা চলে যাবো আমাদের গ্যালারিতে। দেখি গ্যালারিতে গিয়ে যে আমাদের এই পিকচারটা কি অ্যাড হয়েছে নাকি হয়নি। প্রথমে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে দেখো টুডে, এখানে দেখতে পাচ্ছ একদম খুব সহজে কিন্তু দেখো একদম এইচডি কোয়ালিটিতে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখো কত সুন্দর কোয়ালিটিতে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা তোমাদের ফটোর যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু রিমুভ করতে পারবে। তো এটা আমি তোমাদের একটা ওয়েবসাইটের কথা বললাম। এবার তোমাদের আমি একটা অ্যাপে দেখাবো যে সেখান থেকে কী করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তার জন্য তোমরা চলে যাবে পিকজার্ট, ওকে। তো এখান থেকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখো আমার ফোনে দেখো ইনস্টল করা আছে পিকজার্ট। এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে একদম ফ্রিতে, 1 পয়সাও লাগবে না তোমাদের। দেখো পিকজার্ট ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে তোমরা জাস্ট দেখো স্কিপ, এখানে তোমরা প্রেস করে স্কিপ করে দেবে, ঠিক আছে। স্কিপ করার পর দেখতে পাচ্ছ এখানে কী লেখা আছে, তো এইসব আমাদের দরকার নেই, তার জন্য জাস্ট এখানে কেটে দেবো। দেখো এই অ্যাপটি ওপেন হওয়ার পর দেখো এখানে কী লেখা আছে এডিট এ ফটো, এখানে আমরা প্রেস করব। এখানটায় প্রেস করার পর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে দেখো আমি এই পিকচারটি বেছে নিলাম। দেখো এই পিকচারটি আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। তার জন্য এখানে দেখতে পাচ্ছ একটু টেনে নেবে। টেনে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কাট আউট। দেখো এখানে লেখা আছে কাট আউট, এখানে জাস্ট প্রেস করবে। প্রেস করার পর দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আউটলাইন, এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে কী করতে হবে তোমাদের একটু বলে দিই। দেখো এইভাবে তোমরা জুম করে নেবে, ঠিক আছে। দেখো আমি তোমাদের দেখাই একটু। তোমরা প্রথমে জুম করে নেবে, তারপর আস্তে আস্তে এই কেচি অপশনটাকে আস্তে আস্তে টেনে টেনে সুন্দর করে কিন্তু দেখো জুম করবে। জুম করে আস্তে আস্তে টেনে টেনে কিন্তু এইভাবে কিন্তু করতে হবে, ঠিক আছে। দেখো শুধু জুম করবে, জুম করে একদম এইচডি কোয়ালিটিতে কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখো এখানে প্রথমে নিজেকে সিলেক্ট করে নিই। দেখো এইভাবে আস্তে আস্তে খুব সুন্দরভাবে কিন্তু টেনে টেনে দেখো এখানে জাস্ট মিলিয়ে দিলাম। দেখো এখানে কিন্তু দেখো একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখতে পারবে যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে অটোমেটিক। তার জন্য এখানে জাস্ট প্রেস করবে। দেখো আমাদের কিন্তু যে পিকচারটা তার ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সহজে রিমুভ করে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। দেখো এই রিমুভটা কিন্তু অতটাও ভালো হয়নি, ঠিক আছে। তার জন্য তোমরা কী করবে, তার জন্য আবার তোমরা কাট আউটে প্রেস করবে। প্রেস করার পর আউটলাইনে প্রেস করার পর এই যে অংশটা এগুলো তোমাকে একটু ভালো করে কেটে নিতে হবে। তার জন্য জাস্ট এইভাবে আরেকবার তোমরা করে নেবে, তাহলে কিন্তু তোমাদের যে পিকচারটা সেটা কিন্তু খুব ভালো রকম কাজ হবে, ঠিক আছে। দেখো এইভাবে তোমরা দেখো এইভাবে জুম করবে। জুম করার পর সুন্দরভাবে দেখো আস্তে আস্তে তোমরা করে নেবে কাজ। এভাবে জুম করে একদম আস্তে আস্তে এভাবে জুম করবে। জুম করে আস্তে আস্তে কিন্তু সিলেক্ট করে নেবে। তো সেম একই প্রসেস, এভাবে তোমরা জাস্ট ক্লিক করবে। দেখো আমাদের পিকচার কিন্তু এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এবার তোমাদের এখানে সময় দিতে হবে, যত সময় দেবে তত তোমাদের কিন্তু পিকচার ভালোভাবে কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপর তোমরা জাস্ট এখানে সেভে প্রেস করবে। সেভে প্রেস করার পর একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর তোমরা এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সেভ অ্যাজ জেপিজি, সেভ অ্যাজ পিএনজি। তোমরা জাস্ট সেভ অ্যাজ
পিএনজিতে প্রেস করবে, দেখো সেভ অ্যাজ পিএনজি, দেখো আমাদের কিন্তু পিকচারটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে খুব সহজে কিন্তু তোমাদের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু রিমুভ করতে পারবে। তোমাদের পিকচারের যে ব্যাকগ্রাউন্ড, তোমরা যে কোনো ফটো, যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড তোমরা খুব সহজে এই দুটি জায়গার থেকে রিমুভ করতে পারবে। তো তোমাদের আমি খুব সহজে বুঝে দিলাম। যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের এই নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দেবো, ওকে। তো ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা বড় লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ইউনিক ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।